আমি রেহানা পারভিন, আমার চ্যানেল রকমারি পাখির ঘরে আমন্ত্রণ সবাইকে। আজকে আমি আনকমন একটি নাস্তার রেসিপি দেখাবো। ওইটাকে বানরুটিও বলতে পারেন। খুবই মজার, একদম নরম তুলতুলে আর অনেক সফট হয়। ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এটা বিকেলে চায়ের সাথেও খেতে পারবেন। বাচ্চারা স্কুলে টিফিনও নেওয়া যায়, আবার মেহমান আপ্যায়নও করা যাবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে আধা কাপ পানি, কুসুম গরম পানিতে 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এটাকে আমি 10 মিনিট ডেকে রাখবো। ইস্টে অ্যাক্টিভ হবে, তারপর আমি ডোটা করব। আর এখানে আমি 3 কাপ ময়দা নেব, তাই 6 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে আরেকটু মিষ্টি দিতে পারেন, আবার আরেকটু কমও দিতে পারেন। 3 কাপ ময়দা 5 টেবিল চামচও দিতে পারেন, তাহলে 6 টেবিল চামচ হইলে একদম মিডিয়াম একটা মিষ্টি হয়। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ খাওয়ার তেল দিয়ে ভালো করে নেড়ে চিনিটা গলানো আগ পর্যন্ত নাড়তে থাকবো। তারপর এটাকে 10 মিনিটের জন্য ডেকে রাখবো। এবার আমি বাকি উপকরণগুলি নিয়ে নিচ্ছি। মেজারমেন্টের 3 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি কিন্তু ইস্টের ভিতর লবণ দেইনি। এখানে আমি 2টা জিনিস আইটেম করব। বার্গারের বান বানাবো, আর এই বানটা বানাবো, এটাকে আপনারা বানও বলতে পারেন। আর দিয়ে দিলাম 1 চা চামচের একটু কম লবণ, পুরো চা চামচ দিয়ে দেইনি। 4 কাপ হলে 1 চা চামচ লবণ দেওয়া যায়। এখানে আমি 1/3 চা চামচ লবণ দিয়ে দিলাম। আর হলো 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দেব একটা ডিমের হাফটা ডিম, অর্ধেকটা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব। আর এই যে দেখেন, ইস্টটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে, একদম ফেনা ফেনা ফুলে গিয়েছে। এরকম হলে মনে করবেন অ্যাক্টিভ হয়ে গেছে। এটা দিয়ে ডো বানিয়ে আপনারা যে কোনো বান বানাতে পারবেন, পাউরুটিও বানাতে পারবেন। আর নিয়েছি আমি কুসুম গরম পানি। তারপর বাকি উপকরণগুলি আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটার আগে সর্বপ্রথম আমাকে হাতটা পরিষ্কার করে নিতে হবে। আর এইসব হাত চামচ দেওয়া হয় না, হাত দিয়েই করতে হয়। তারপর হাত দিয়ে আমি ভালো করে মেখে নেব। প্রথম একটু হাতের সাথে লেগে যাবে, কারণ যেহেতু ডোটা নরম করতে হবে, এই জন্য। পরে আস্তে আস্তে হাত থেকে ছেড়ে যাবে। আর তেল দিয়ে আমরা যখন মাখাবো তখন হাতের সাথে লেগে থাকবে না। আর এই যে দেখেন কতটা নরম একটি ডো বানাতে হবে, না হয় বানটা ভালো হবে না। তারপর আমি আবার 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নরম ও সফট একটা ডো করে নিব। যত মাখাবেন আপনি তত রুটিটা ভালো হবে, বানটা ভালো হবে, আর ভিতরে সাদা হবে। একদম নরম করে মাখাতে হবে। এই অবস্থায় আপনারা ফ্রির উপরে নিয়ে হাত দিয়ে একটু ডলে ডলে নেবেন। তারপরে যে একটা গোল বল বানিয়ে হাতে একটু তেল লাগিয়ে উপরে দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা ও রাখতে পারেন, অসুবিধে নাই। তারা থাকলে 1 ঘন্টায় রাখতে পারেন। তারপর আমি 1 কাপে 5টা বল বানিয়ে নিয়েছি। বানিয়ে এটাকে আমাদের খাওয়ার রুটির চেয়ে একটু মোটা, পরোটার মতো একটু মোটা করে বেলে নিলাম। সবগুলি বেলে এটাকে যে রুলের মতো বানিয়ে নিচ্ছি। সবগুলি আমি এরকম করে নিব। একদম খুব সহজ, আর খেতেও খুবই মজার। বাচ্চারা এত পছন্দ করে, বলার মতো না।
এই যে আমি সবগুলি বানিয়ে নিয়েছি এইভাবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটু হলেও যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি। তারপর আমি ওই রুলটাকে আবার এরকম 2 ইঞ্চির মতো চওড়া করে বেলে নিয়েছি। তারপর মাঝখান থেকে কেটে দিয়েছি। আপনারা চাইলে পিজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়েই কেটে নিলাম। তারপর এই যে 2 হাত দিয়ে এরকম করে আবার রুলের মতো পেঁচিয়ে নিব। এই যে দেখেন খুবই সোজা, একদিন করলেই বুঝবেন। তারপরে এই যে 2 বাঁশটা এরকম করলে এই যে দেখেন কত সুন্দর একটি নাস্তার রেসিপি হয়ে গেল। তারপর আমি যে টেরেতে উঠিয়ে নিয়েছি, খুবই মজার আর খেতেও খুব নরম হয়। এই যে দেখেন, এবার আমি ফুলতে দিব 15 মিনিটের মতো ডেকে রাখবো। তারপর আমি ওভেনে দিব ডিমের ব্রাশ করে। এই যে দেখেন 15 মিনিট পর আমি আবার চলে আসলাম। এবার ডিম দিয়ে ডিমের কুসুমের সাথে আমি একটু তরল দুধ মিশিয়ে দিয়েছি, দিয়ে এবার ব্রাশ করে দিব উপরে। ভালো করে ব্রাশ করতে হবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আশা করি আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর একটু হলেও যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে আমি ডিমের ব্রাশ দিয়ে সাদা একটু তিল উপরে দিয়েছি, দিয়ে এবার ওভেনে দিয়ে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর বের করে দেখব, সময় লাগলে আর একটু দিয়ে দিব। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে আরও বেশি মজার। একবার হইলেও খেয়ে দেখবেন বানিয়ে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি পাশে থাকবেন। আপনাদের সাপোর্টেই আচ্ছা আমি এখানে আসতে পেরেছি, তাই আশা করি ভালো লাগবে। এটা বাচ্চারা খুবই পছন্দ করবে, ওদেরকে টিফিনও দিতে পারবেন। দেখেন কালারটা কত সুন্দর আসছে। একটু সাথে ডিমের কুসুমের সাথে একটু দুধ দিলে কালার আরও বেশি সুন্দর আসে আর একদম নরম হয়। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার তরফ থেকে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও ভালো ভালো রেসিপি আপনাদের উপহার দিতে পারি। আর পাশে থাকবেন আপনারা। আশা করি আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকে এখানে বিদায় নিব, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।